Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. आज তোমাদের আমি 6 সেমিস্টারের যাদের পরীক্ষা চলছে সিবিসি এর আন্ডারে তাদের জন্য এফআরএস পরীক্ষাটা যেটা 15th অফ জুলাই রয়েছে তাদের জন্য কিছু রিভিশন ক্লাসেসের ব্যবস্থা করেছি। ফ্রি রিভিশন ক্লাস যেটাকে আমরা নাম দিয়েছি রিভিশন ধামাকা। এফআরএসে দেখো কি রয়েছে, প্রথম টপিক যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত অঙ্কগুলো তোমরা করলে মোটামুটি কভারেজ হয়ে যাবে, সেই সব ফুল কভারেজ হয়ে যাবে, সেইগুলো সম্পর্কে তোমাদের বলি। দেখো এই চ্যাপ্টার থেকে মোটামুটি ক ধরনের অঙ্ক পড়তে পারে: কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট আর ট্রেন্ড অ্যানালিসিস। প্রথমে আমরা স্টার্ট করব কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট থেকে। দেখো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট এখানে সেলস দিয়ে দিয়েছে দুটো ইয়ারে তোমাদের সেলস দিয়ে দিয়েছে। কত দিয়েছে দেখো, ইয়ার 2017-তে 15 লাখ আর 2018-তে দিয়েছে 18 লাখ। কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে 9 লাখ 60, 10 লাখ 80। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে তোমরা অবশ্যই জানো গ্রস প্রফিট চলে আসে। দুটো ইয়ারের গ্রস প্রফিটও পেয়ে গেছো, দুটো ইয়ারের অপারেটিং এক্সপেন্সেস পেয়ে গেছো এবং অপারেটিং এক্সপেন্সেস বাদ দেওয়ার পর দুটো ইয়ারের নেট প্রফিটও পেয়ে যাচ্ছ। এবার এই অঙ্কটাকে আমরা সলভ করবো কি করে? অত্যন্ত সোজা একটা অঙ্ক। দেখো এই অঙ্ক তোমাদের 5 নম্বরে আসতে পারে। ইন দ্য বুকস অফ বলে যদি কোম্পানির নাম থাকতো সেটা লিখতে। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট কী হবে দেখো, ওখানে প্রথমে তোমরা পার্টিকুলার্সের যে ছকটা করবে সেখানে যেমন ওপরে লেখা আছে সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড বলে তোমার গ্রস প্রফিট চলে আসবে, তার থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে নেট প্রফিট চলে আসবে। এবার দেখো আমরা একটা লিখেছি 2017, একটা 2018, তারপরে চেঞ্জেসে একটা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ অর্থাৎ অ্যামাউন্ট কত চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ চেঞ্জ। দেখো সব থেকে প্রথমে সেলস ছিল তোমার কত, 15 লাখ, পরবর্তীতে সেটা হয়ে দাঁড়িয়েছে 18 লাখ, তাহলে তোমার চেঞ্জ কত হলো 3 লাখ। এবার এই পার্সেন্টেজটা বের করতে হবে। এর একটা ফর্মুলা আছে, অ্যাবসলিউট চেঞ্জ যেটা আছে মানে 3 লাখ ডিভাইডেড বাই বেস ইয়ারের সেলস। এই যে বেস ইয়ারের সেলস সেটা কত আছে 15 লাখ ইন্টু 100 করে দেবো, করে দিলে তোমার পার্সেন্টেজ চলে আসবে। দেখো এখানে কি আছে 20%। এইভাবে কস্ট অফ গুডস সোল্ড এটা দেওয়া আছে বইতে অঙ্কে 9 লাখ 60, 10 লাখ 80 মাইনাস করে তোমরা পেয়ে গেলে 10 লাখ 80 থেকে 9 লাখ 60 মাইনাস করে তোমরা কত পেয়ে গেলে 1 লাখ 20। এই অ্যাবসলিউট চেঞ্জটা আশা করছি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে এই 10 লাখ 80 থেকে 9 লাখ 60 বিয়োগ করে চলে আসছে। এবার এখানে তোমার পার্সেন্টেজটা কীভাবে করবে দেখো, 1,20,000 1.2 ডিভাইডেড বাই 9.6 ইন্টু 100 করলে তোমার চলে আসবে দেখবে 12.5%। নেক্সট আমরা চলে আসি গ্রস প্রফিট। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে অবশ্যই গ্রস প্রফিট চলে আসে এখানে 5 লাখ 40, পরবর্তী একটা 7 লাখ 20। এবার এই 7 লাখ 20 থেকে 5 লাখ 40 মাইনাস করলাম, চলে এলো 1 লাখ 80। এর উপরে পার্সেন্টেজ করি। এবার দেখো 1 লাখ 80 ডিভাইডেড বাই 5 লাখ 40 ইন্টু 100 তোমার পার্সেন্টেজে চলে আসবে 33.33%। এবার এখান থেকে লেস অপারেটিং এক্সপেন্সেস করবো, যেটা দেওয়া আছে 3 লাখ আর 3 লাখ 36, চেঞ্জ হয়ে ওটা কত আসছে 36,000। এটা পার্সেন্টেজ কীভাবে করবো দেখো, 36,000 হচ্ছে তোমার চেঞ্জ, তার ডিভাইডেড বাই করবো 3 লাখ ইন্টু 100 করলে তোমার চলে আসবে 12%। সব শেষে চলে এলো দেখো নেট প্রফিট। কস্ট অফ গ্রস প্রফিট থেকে যে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে চলে আসে নেট প্রফিট। নেট প্রফিট এখানে 2 লাখ 40, পরেরটা 3 লাখ 84, ডিফারেন্সটা চলে আসছে 1 লাখ 44। এর উপরে পার্সেন্টেজ আমরা করবো 1 লাখ 44 বাই 2 লাখ 40 ইন্টু 100 করলে 60% চলে আসছে আমাদের। 60% আমাদের চলে আসছে তোমার পার্সেন্টেজ চেঞ্জ অন নেট প্রফিট। দেখো একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম। পরবর্তী যে অঙ্কটা করতে দিয়েছে দেখো কি করতে দিয়েছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন মেক এ কম্পেয়ারেবল প্রফিট অ্যান্ড লস। কম্পেয়ারেবল শুনে তোমরা যেন কখনো কম্পারেটিভ ভেবো না, এটা হচ্ছে কমন সাইজ, এটা কিন্তু কমন সাইজ। কম্পেয়ারেবল বললে ওটা হবে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। এখানে দেখো এখানে দিয়ে দিয়েছে সেলস দিয়ে দিয়েছে দুটো কোম্পানির, এ লিমিটেড বি লিমিটেড। এ লিমিটেড আর বি লিমিটেড দুটো কোম্পানিরই সেলস দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দিয়েছে, সেলিং এক্সপেন্সেস অবশ্যই দিয়েছে, ফাইন্যান্সিয়াল চার্জেস দিয়েছে। তবে এবার আমরা কীভাবে করবো, প্রথমে ইন দ্য বুকস অফ বলে তোমরা এখানে লিখতে পারো এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড, লিখে ফেললে এ লিমিটেড আর বি লিমিটেড। এরপরে দেখো
পার্টিকুলার্স এ লিমিটেডে রয়েছে, বি লিমিটেডে রয়েছে। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট তোমার লেখা আছে কম্পারেটিভ পিএল, যেটাকে বলে কমন সাইজ, কম্পারেবল প্রফিট অ্যান্ড লস মানে কমন সাইজ। সেলস তোমার কত? 15 লাখ। এখানে দেখো সেলসটা সবসময় 100% বসিয়ে দিতে হবে। সেলসটা কি করবে? 100% বসিয়ে দেবে। তাহলে এলিমিনেটেডটা আগে সলভ করি। কস্ট অফ গুডস সোল্ড 12 লাখ দেওয়া আছে। এবারে সেলসের ঠিক কত পার্সেন্ট কস্ট অফ গুডস সোল্ড সেটা তোমাকে বোঝাতে হবে। কিভাবে করবো দেখো, সেলসটাকে নিচে রাখবো, বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো উপরে রাখবো। যেমন দেখো 12 লাখ, 12 বাই সেলস হচ্ছে 15 ইন্টু 100 করলে তোমার চলে আসবে 80%। তাহলে মাইনাস করে চলে এলো গ্রস প্রফিট। এবারে এই 12 জায়গায় যেটা আমরা 12 লিখেছিলাম, দেখো যেটা আমরা 12 লিখেছিলাম ওই জায়গাটা আমরা কি করব? ওই জায়গাটায় 3 করে দেবো। তার কারণ কি 3 করে দেবো কেন? কারণ তোমার হচ্ছে 3 হচ্ছে তোমার এখানে গ্রস প্রফিট। তাহলে 3 বাই 15 ইন্টু 100 করলে তোমার কত চলে আসবে? 20%। বুঝতে পারছো? এইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 90,000 মানে 90,000 ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100 4.67%। 80,000 ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100 সব নিচে 15 লাখটা ফিক্স মানে সেলস টাইমের অ্যামাউন্ট নিচে থাকবে সব সময়, করলে 5.33%। এখান থেকে আমরা চলে এলাম কি পেলাম দেখো? অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট হলো 1.5 লাখ। তাহলে 1.5 লাখ বাই 15 লাখ ইন্টু 100 করলে চলে আসবে 10%। এরপরে আমরা চলে আসি ফিনান্সিয়াল চার্জেস। ফিনান্সিয়াল চার্জেস আছে 20,000। 20,000 বাই 15 লাখ ইন্টু 100 করলে 1.33% চলে আসবে। অপারেটিং প্রফিট থেকে যদি ফিনান্সিয়াল চার্জেস বাদ দিয়ে দিই আমাদের চলে আসে নেট প্রফিট। এবার আমরা করবো নেট প্রফিট বাই তোমার সেলস ইন্টু 100 মানে 8.67% তোমার অ্যান্সার চলে এলো। দেখো কি করলাম আমরা জিনিসটা, সেল ছাড়া বাকি যে কম্পোনেন্টগুলো এখানে দেওয়া আছে সব সেলসের পার্সেন্টেজে বের করলাম। এইভাবে এটাও করবো। দেখো বি লিমিটেড সেলস 80 লাখ, এটা 100% করে দিতে হবে। 60 লাখ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মানে 60 লাখ বাই 80 লাখ ইন্টু 100 করলে 75% চলে আসবে। গ্রস প্রফিট 20 লাখ, 20 লাখ বাই 80 লাখ ইন্টু 100 করলে 25% চলে আসবে। 5 লাখ হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, 5 লাখ বাই 80 লাখ ইন্টু 100 করলে 6.25 চলে আসবে। আর দেখো তারপরে সেলিং এক্সপেন্সেস 7 লাখ আছে, 7 লাখ বাই 80 লাখ ইন্টু 100 8.75%। এরপরে দেখো অপারেটিং প্রফিট তোমার চলে আসছে 8 লাখ, এই 8 লাখ বাই 80 লাখ ইন্টু 100 মানে 10% চলে আসবে। ফিনান্সিয়াল চার্জেস হচ্ছে 2 লাখ, 2 লাখ বাই 80 লাখ ইন্টু 100 মানে 2.5%। এটা মাইনাস করার পরে চলে আসবে নেট প্রফিট। নেট প্রফিট মানে 6 লাখ বাই 80 লাখ ইন্টু 100 7.5%। এই তোমার দুটো অঙ্ক বুঝিয়ে দিলাম। দেখো এরপরে আরো কয়েকটা অঙ্ক আমি তোমাদের বোঝাবো, তোমরা পিডিএফ এর দিকে আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে। দেখো পরবর্তী অঙ্কটার দিকে তোমরা একটু লক্ষ্য রাখো। পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখো, পরবর্তী অঙ্কটা রয়েছে প্রিপেয়ার এ কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ একবার তোমাদের একটু আগে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করে দিয়েছি, আর একবার তোমাদের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে দিয়েছে। এটা দেখো সেলসটাকে একটা আলাদা নাম দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন দুটো ইয়ারে দিয়ে দিয়েছে অবশ্যই, 3,75,000 5,25,000। তারপরে আদার্স ইনকাম অর্থাৎ টোটাল ইনকামগুলো আমরা এক জায়গায় করে নেবো, এটা 20,000 আর 30,000। এরপরে কস্ট অফ গুডস সোল্ড এখানে 3 লাখ ছিল আর 3,90,000। আর এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,25,000 আর 15,000 চলে আসবে, কমেছে ওটা। সেলিং এক্সপেন্সেস 10,000 আর 15,000। এখানে ইনকাম ট্যাক্স হচ্ছে তোমার 30% আর এখানেও তোমার 30%। দেখো একই পদ্ধতিতে করবো, কম্পারেটিভ বললে দুটো ইয়ারের বসিয়ে নিতে হয়, তার ডিফারেন্সটা করলে তোমার চলে আসছে 1.5 লাখ। 1.5 লাখ বাই 3,75,000 ইন্টু 100 করলে 40%। পরেরটা দেখো 20 থেকে 30 হয়েছে মানে 10,000 বেড়েছে, 10 বাই 20 ইন্টু 100 মানে 50%। এবার টোটাল ইনকাম আমরা করবো, প্রথমে আমরা কি লিখেছি রেভিনিউ ফ্রম অপারেশন, তারপর আদার্স ইনকাম, ওটা যোগ করে আমাদের টোটাল ইনকাম চলে এলো 3,95,000 5,55,000, ডিফারেন্সটা 1,60,000, পার্সেন্টেজ 40.51। এরপরে কি আছে দেখো কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটর রেজিস্ট্রেশন এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস সব কটা যোগ করলাম 4,35,000। ওটা কমে গিয়ে এদিকে হয়ে গেছে দেখো 4,20,000, অর্থাৎ 15,000 কমে গেছে। তাহলে পার্সেন্টেজে কত বেরোবে দেখো, একটা একটা করে যদি দেখি 90,000 বাই 3 লাখ ইন্টু 100 মানে 30%। 1,10,000 বাই 1,25,000 ইন্টু 100 সেখান থেকে তোমার চলে আসছে 88%, এটা মাইনাসে চলে আসবে। তারপর দেখো 10,000 থেকে 15,000 অর্থাৎ 5,000 বেড়েছে, 50% চলে আসবে। এরপরে দেখো এখানে 4,45,000 আর এখানে 35 আছে, এখানে 4,20,000 অর্থাৎ 15,000 কমে গেছে। তাহলে 15,000 বাই 4,35,000 ইন্টু 100 এটা করলে তোমার 3.545% চলে আসবে। এবারে আমরা ইনকাম থেকে এই এক্সপেন্সেসটা মাইনাস করবো। দেখো ইনকামের নাম দিয়েছিলাম এ, এক্সপেন্সের নাম দিয়েছি বি, করলে তোমার চলে আসছে প্রফিট বিফোর ট্যাক্স। এটার একটা লস এসে গেছে, এটা চলে এসেছে 1,35,000 প্রফিট। তাহলে চেঞ্জ কত হলো 1,75,000। এটা কি করে এলো দেখো, এটা বীজগণিতের মতো। প্রথমে তোমার আমরা কি করি, সেকেন্ড ইয়ার মানে যেটা কারেন্ট ইয়ার আছে কারেন্ট ইয়ারটা বসাই, তার থেকে
বেস ইয়ারটা মাইনাস করি, বেস ইয়ারটা কত ছিল -40%, 40,000। এবার এটাকে আমরা সলভ করবো যখন বীজগণিতের মতো 1,35,000 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হবে দেখো 40,000, অর্থাৎ তোমার চলে আসবে 1,75,000। এই 1,75,000 এইভাবে এসেছে, 1,75,000 বাই 40,000 ইন্টু 100 করলে 437.5% চলে আসছে। ইনকাম ট্যাক্স এখানে হচ্ছে তোমার 30%, লসের ওপরে কোনো ইনকাম ট্যাক্স হয় না তাই নীল। 1,35,000 ওপরে তোমার ইনকাম ট্যাক্স হচ্ছে 30%, 40,500, ডিফারেন্সটা অর্থাৎ 40,500 বেড়ে গেছে। পার্সেন্টেজটা বের করা যায়নি কারণ নীল তোমার নিচে ছিল। এরপরে ট্যাক্স আফটার ট্যাক্স লেখা আছে ভুল করে, এটা হবে প্রফিট আফটার ট্যাক্স, এটা হবে ট্যাক্সটা হবে না, ট্যাক্সের জায়গায় তোমরা কি লিখবে প্রফিট আফটার ট্যাক্স। এটা -40,000, এটা 94,500, এটা তোমার ওই একইভাবে এখানে যেটা করেছি এইভাবেই আসছে 1,34,500 আর তার পার্সেন্টেজে 336.25। এটা হয়ে গেল তোমার কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের দুটো অঙ্ক করে দিলাম। এরপরে দেখো এবারে আমরা করব কম্পারেটিভ ব্যালেন্স শিট। দেখো অনেকটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের মতোই কম্পারেটিভ ব্যালেন্স শিট। এখানে দেখো দুটো ইয়ার করে ক্যাপিটাল দিয়েছে, রিজার্ভ দিয়েছে, লোন দিয়েছে, দুটো ইয়ারের ফিক্সচার্স দিয়েছে, ডেটর দিয়েছে, ব্যাংক দিয়েছে। কিভাবে সলভ করছি দেখো, কম্পারেটিভ ব্যালেন্স শিট বলে প্রথমে লিখবো কম্পারেটিভ ব্যালেন্স শিট। প্রথমে ইকুইটি আর লায়াবিলিটিস বলে প্রথমে ক্যাপিটাল 30 আর 60 হয়েছে, তার চেঞ্জ হয়েছে 30,000, পার্সেন্টেজ হবে 100%। দেখো 30/30 ইন্টু 100। তারপরে রিজার্ভ 12 লাখ থেকে কমে 10,000 হয়ে গেছে, 12,000 থেকে কমে 10,000 হয়ে গেছে, তারপরে 2,000 মাইনাস হয়ে গেছে। 2,000/12,000 ইন্টু 100 করলে এটা মাইনাসে চলে আসবে, যেহেতু মাইনাসে গেছে। এটার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পাইনি, তাই এই দুটো কলমে আমাদের কিছু লেখা যাবে না। এরপর টোটাল করবো, টোটাল করবে এখানে চলে আসবে 1,02,000, এটাতে চলে আসবে 1,30,000, দুটো ডিফারেন্স করলে 28,000। এটাকে আবার পার্সেন্টেজ করবো 28,000/1,02,000 ইন্টু 100, 27.45%। এরপরে আমরা চলে আসি, দেখো ওই একইভাবে অ্যাসেট সাইডটা করবো। অ্যাসেট সাইডে কি আছে দেখো, ফিক্সড অ্যাসেট 80,000, 1,02,000, সেটা ডিফারেন্স করলে 22,000, ওটা পার্সেন্টেজ করবো 22,000/80,000 ইন্টু 100, 27.5। 10,000টা 20,000 হয়েছে, তার মানে 10,000/10,000 ইন্টু 100, 100%। 12,000টা 8,000 হয়েছে, মানে 4,000 মাইনাসে হয়েছে। তাহলে এটা কিভাবে করবো, 4,000/12,000 ইন্টু 100, এটা মাইনাসে আছে তাই মাইনাসে হবে, ব্র্যাকেটের মধ্যে রাখবে। 1,02,000টা কত হয়ে গেছে 1,30,000, এটা চেঞ্জ আসছে 28,000, এখানে তোমার 27.45%। ওই একইভাবে করবে 28,000/1,02,000 করে। এই কটা অঙ্ক তোমাদের আপাতত করালাম। দাঁড়াও আরও কয়েকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে আরও 2-3টে অঙ্ক আমরা আমি করিয়ে দেবো। সেগুলো করে গেলেই আশা করছি তোমাদের ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা আছে অসুবিধা হবে না। তোমরা একটু লক্ষ্য রাখো স্ক্রিনের দিকে, আরও বেশ কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। দেখো পরের অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো, আমার স্ক্রিনের যে পিডিএফটা রয়েছে ওখানে তোমরা লক্ষ্য করো। দেখো, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কমন সাইজ ব্যালেন্স শিট। আগেরটা তোমাদের কি করলাম, কম্পারেটিভ ব্যালেন্স শিট, সরি আগেরটা তোমাদের করিয়েছিলাম আমি কম্পারেটিভ ব্যালেন্স শিট। এবারে তোমাদের আমি করাবো কমন সাইজ ব্যালেন্স শিট। কমন সাইজ ব্যালেন্স শিট কোন কোন ইয়ারের আছে দেখো, একটা 2017 আর 2018। কমন সাইজ হচ্ছে তোমাদের যেটা করতে হবে, দেখো এখানে বিভিন্ন রকম কম্পোনেন্ট দিয়ে দিয়েছে। শেয়ার ক্যাপিটাল দিয়েছে, ইকুইটি আর প্রেফারেন্স, রিজার্ভ সারপ্লাস, লং টার্ম বরোয়িং, সিকিউর লোন, আনসিকিউর লোন, কারেন্ট লায়াবিলিটিস দিয়েছে, টোটাল হয়ে গেল। এরপরে অ্যাসেট সাইডে কী কী আছে দেখো, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, নেক্সট আছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট আর কারেন্ট অ্যাসেটস। এগুলো করলে তোমার টোটাল হয়ে যাচ্ছে। দেখো কী বলেছি, ইন দ্য বুকস অফ, যদি তোমার কোম্পানির নাম থাকে অবশ্যই করে কোম্পানির নাম লিখতে হবে। এখানে কোম্পানির নাম রয়েছে মনে হয়, দেখো তো পুষ্পিতা লিমিটেড। পুষ্পিতা লিমিটেডের আমরা কমন সাইজ ব্যালেন্স শিট করতে চলেছি। তাহলে এখানে লিখবো পুষ্পিতা লিমিটেড মানে হচ্ছে পি লিমিটেড, কমন সাইজ ব্যালেন্স শিট। কমন সাইজ ব্যালেন্স শিটটা কী হবে দেখো, কমন সাইজ ব্যালেন্স শিট হচ্ছে তোমার দেখো কী কী আছে, ইকুইটি আর লায়াবিলিটিসের মধ্যে শেয়ার হোল্ডার্স ফান্ড, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তারপর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস, সিকিউরড লোন, আনসিকিউরড লোন, কারেন্ট লায়াবিলিটিস। এইভাবে টোটাল আমরা করে নেবো। এই টোটালটা করলে কত আসছে দেখো 10 লাখ, এটা লায়াবিলিটি সাইডের টোটাল। আর তোমরা একটা জিনিস জানো, অ্যাজ পার ব্যালেন্স শিট লায়াবিলিটিসের যা টোটাল হয় অ্যাসেটসেরও তাই টোটাল হয়। পরবর্তী কলমটা আমরা কী করছি দেখো, পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেটস, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা টোটাল অ্যাসেটসের উপরে পার্সেন্টেজ করবো। যেমন আমরা কি করেছিলাম ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে সেলসের উপরে করেছিলাম, এখানে টোটাল অ্যাসেটসের উপরে করবো।
টোটাল অ্যাসেট কত 10 লাখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2 লাখ, তাহলে 2 লাখ বাই 10 লাখ ইন্টু 100, প্রথমটা হবে 20%, তারপরে 1 লাখ ইন্টু 10 লাখ ইন্টু 1 লাখ ডিভাইড বাই 10 লাখ ইন্টু 100 10%, 3 লাখ ডিভাইড বাই 10 লাখ ইন্টু 100 30%, তারপরে চলে আসবে 2 লাখ বাই 10 লাখ ইন্টু 100 20%, আবার 1 লাখ বাই 10 লাখ ইন্টু 100 10%, अगेन 1 লাখ ডিভাইড বাই 10 লাখ ইন্টু 100 10%। এইবারে দেখো টোটালটা চলে আসবে তোমার 100%। অর্থাৎ আমরা আগে টোটাল লায়াবিলিটিস করে তার ভ্যালুটা নিয়ে প্রত্যেককে দেখবো ওই টোটাল অ্যাসেটস এর অ্যামাউন্টের উপরে কত কত পার্সেন্টেজ রয়েছে। এটা কিভাবে করেছি দেখো, এখানেও প্রথমে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট 3 লাখ বসিয়েছি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট 2 লাখ, কারেন্ট অ্যাসেট 5 লাখ, টোটাল করেছি 10 লাখ। এবার ওগুলো একইভাবে পার্সেন্টেজ করেছি, 3 লাখ বাই 10 লাখ ইন্টু 100 30%, 2 লাখ বাই 10 লাখ ইন্টু 100 20%, 5 লাখ বাই 10 লাখ ইন্টু 100 50%। দেখো ঠিক যেভাবে আমি 2017 সালেরটা করালাম ওইভাবে তোমরা 2018টাও করে নেবে, দেখো কোনো খুব একটা অসুবিধা হবে না। পরপর আমরা বসিয়ে গেছি প্রথমে অ্যামাউন্টগুলো, সব কটা অ্যামাউন্ট বসিয়ে কত এসেছে দেখো 12 লাখ। এবারে এই 12 লাখের সাথে সবার পার্সেন্টেজ করবো, যেমন 2 লাখ বাই 12 লাখ করলে 16.67, পরেরটা 8.33, তারপরে 4 লাখ বাই 12 লাখ করবো 33.33, তারপরে আবার 2 লাখ রয়েছে তাহলে 2 লাখ বাই 12 লাখ করবো 16.67। এইভাবে 1 লাখ আর 2 লাখের আরেকবার করে দেবো, আমাদের টোটাল চলে আসবে। এর অ্যাসেট সাইডটাও অন্যথা হবে না, একই রকম ভাবে আগের সব অ্যামাউন্টগুলো বসিয়ে নেবো, 4 লাখ 2 লাখ 6 লাখ টোটাল করলে অবশ্যই সেই একই আসবে, কারণ টোটাল লায়াবিলিটিস যা হয় অ্যাসেটসও তাই হয়। ওগুলোরও পার্সেন্টেজ করে নেবো, এখানে বসিয়ে দেবো, আমাদের কাজ শেষ। দেখো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করব দেখো, এখানে কি বলেছে, ফ্রম দ্য 10% দেওয়া আছে বিলো, নিচে 10% দেওয়া আছে, কম্পারেটিভ স্টেটমেন্ট অফ কারেন্ট অ্যাসেটস তৈরি করতে হবে। অ্যাবসলিউট ভ্যালু টেকিং ষোলো অ্যাজ দ্য বেস ইয়ার। শোনো, যখনই টেন্ট অ্যানালিসিসের অঙ্ক হবে একটা বেস ইয়ার বলে জিনিস থাকবে। দেখো এখানে কোন কোন ইয়ার দেখছো, 17, 18, 19, আর তোমাদের আরেকটা ইয়ার এখানে বেস ইয়ার করতে বলেছে 2016। আচ্ছা 2016 তো কোনো ইনফরমেশন দেওয়া নেই। দেখো যখন আমরা 10% করি 2016 সমস্ত পার্সেন্টেজগুলোকে আমরা 100 করে করতে থাকি। দেখো ক্যাশ অ্যাট ব্যাংক 100 হবে, পরেরটা 100 হবে, তারপরেরটাও 100, তারপরেরটাও 100, আর সব শেষে র মেটেরিয়াল সেটাও 100, সবকটা 100 করে হবে। এবারে আমরা প্রথমে 100 ভ্যালুগুলো বের করে নেবো, তারপর বাকিগুলো করতে থাকবো। দেখো 2019-এর তোমার 10% কত দিয়েছে, ক্যাশ অ্যাট ব্যাংকে 150, আর তার ভ্যালু কত দিয়েছে 3600। তার মানে 3600 ভ্যালু হলো 150, তোমাকে 100 ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করবো দেখো, একটা দেখিয়ে দিই। 3600 ওটা কত ভ্যালু 150, তাহলে ওকে 150 দিয়ে ভাগ করবো আর গুণ করবো কত দিয়ে, 100 দিয়ে, করলে হয়ে যাবে 2400। এরপরে তুমি যখন ওটা পরের ইয়ারে করতে যাবে, দেখো পরের ইয়ারে তুমি যদি করতে যাও, পরের ইয়ারে 10% কত আছে দেখো, 10% 120, অর্থাৎ তুমি ওই 100 জায়গায় শুধু কি করবে, 100 জায়গায় কি করো তুমি 120 করে দেবে। 100 জায়গায় 120 করে দিলে তোমার আবার অ্যান্সার পরেরটা চলে আসবে 120 করলে 2880। তারপরেরটাও দেখো একটা পার্সেন্টেজ দিয়েছে, তারপরেরটা দিয়েছে 130, 120 জায়গায় আবার কত করবে তোমরা 130 করবে। দেখো এই যে 120টা আছে ওটাকে আমি 130 করে দেবো, 130 করে দিলে আমাদের হয়ে যাবে ওটা 2018 সালের ভ্যালু। 130 করে দিই, 130 করে দিলে আমাদের 2018 সালের ভ্যালুটা চলে আসবে। দেখো 130 করে দিলাম, 2018 সালের ভ্যালু কত চলে এলো 3120, আর এটা 2019টা তো দেওয়া আছে, এখান থেকে আমরা রাদার স্টার্ট করেছিলাম। এইভাবে ডেটর সেটটা করবো। আরেকবার দেখে নাও, ডেটর সেট তোমার ভ্যালু কত দেওয়া আছে দেখো, ডেটর সেট তোমার 200 ভ্যালু দেওয়া আছে। দেখো 200 হচ্ছে তোমার 2019 সালের 10%, তার ভ্যালু দেওয়া আছে, তোমার হচ্ছে 200 তোমার 10% যা আছে তার ভ্যালু দেওয়া আছে 6800। তাহলে আমরা এবারে কি করব, প্রথম ইয়ারটা আমরা করব যেটা 6800কে আমরা 200 দিয়ে ভাগ করব, কারণ 200 ভ্যালুটা দেওয়া আছে 6800। তাহলে লিখি 6800 ডিভাইডেড বাই 200, আর বেস ইয়ারের পার্সেন্টেজ কত আছে 100, সেখান থেকে আমরা কত চলে আসবে 3400। পরবর্তী ইয়ারে কত পার্সেন্টেজ আছে দেখো, পরবর্তী ইয়ারে পার্সেন্টেজ আছে রয়েছে দেখো, পরবর্তী ইয়ারের পার্সেন্টেজটা রয়েছে 130। তাহলে আমরা ওই 100টা মুছে দিয়ে ওই জায়গায় কত দিয়ে ক্যালকুলেট করবো, 100টা মুছে নিয়ে ওই জায়গায় আমরা
130 নিয়ে ক্যালকুলেট করবো। 100টা মুছে দিয়ে ওখানে আমরা 100টা মুছবো, প্রথমে মুছে দিয়ে আমরা ওখানে 130 নিয়ে ক্যালকুলেট করব। দেখো 130 নিয়ে করব, এটা করলে তোমার কত চলে আসবে দেখবে 4420। এইভাবে প্রত্যেকটা করতে হবে। তারপরে কত আছে দেখো, তারপরে রয়েছে 140, অর্থাৎ এবারে 130টাকে বদলে আমরা কত বসাবে বলো, তোমরা বলো, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, আর বলার অপেক্ষা রাখে না। ওইটাকে বাদ দিয়ে আমরা করে দেবো 140 করে দেবো, এরপরে 140 করবো। দেখো 140 করে দিলে তোমার চলে আসবে 4760। এইভাবে বাকিগুলো করা আছে। প্রথমে আমরা সবসময় বেস ইয়ারটা করে নেবো। বেস ইয়ারটা করার পরে যার যা পার্সেন্টেজ থাকবে সেগুলো সব ওপরে লিখবো, আর নিচে হচ্ছে বেস ইয়ারের 100টা লিখবো। সব কটা ভ্যালু এইভাবেই বের করা হয়েছে। তোমাদের কোনো রকম অসুবিধা হলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো, এবং তোমরা যেটা করবে যদি বুঝতে খুবই অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে একাগ্রতা ক্লাসেসের, ওখানে তোমরা মেসেজ করবে। আমাদের টিম সর্বত্র কাজ করে চলেছে, আমি এবং আমার টিম সর্বত্র কাজ করে চলেছি আমরা, ওখানে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখো এখানে দেখো একটা অ্যামকো লিমিটেডের তোমার বিভিন্ন জিনিস দিয়েছে। 2011-12 দেখো থেকে শুরু করেছে, অ্যাকাউন্টিং ইয়ার কবে থেকে দিয়েছে 2011-12। তার সেলস দিয়েছে, তার কস্ট অফ গুডস সোল্ড, এটা গ্রস মার্জিন মিন গ্রস প্রফিট, হ্যাঁ মার্জিন দেখে আবার কনফিউজ হয়ে যাবে না। আর ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 812। এইভাবে তোমার সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছে। আবার কি করতে বলেছে দেখো, এখানেও নিশ্চয়ই তোমার কোশ্চেনটা পুরো নেই, স্টেটমেন্ট অফ ট্রেন্ড অ্যানালিসিস। তাহলে এখানে কি করব, এখানে যেটা করতে দিয়েছে এখানে দেখো সবকটার অ্যামাউন্ট দেওয়া আছে, সবকটার অ্যামাউন্ট দেওয়া আছে, কোনোটার পার্সেন্টেজ দেওয়া নেই। 2011-12টাকে বেস ইয়ার ধরে নিয়ে ওর পার্সেন্টেজকে 100 করে দেবো। আমি সবসময় বলছি বেস ইয়ারের পার্সেন্টেজ 100 ধরতে হয়। 2011-12 সেলস কত ছিল 2000, ওটাকে 100% করে দিয়েছি। পরের ইয়ারের সেলস হচ্ছে 2420। এই যে 121টা এটা কোথা থেকে এলো দেখে নাও ভালো করে। এটা কীভাবে করতে, এখানে একটা ফর্মুলা আছে। কারেন্ট ইয়ারের ডেটা যেটা আছে সেটা বসাবে 2420 ডিভাইডেড বাই বেস ইয়ার যেটা আছে 2000, ওর সাথে ইন্টু 100 করে দেবে। করে দিলে তোমার কত আসবে দেখো 121%। তারপরে কি আছে দেখো 2850 বাই 2000 ইন্টু 100, 142.5%। আবার 3475 ডিভাইডেড বাই 2000, 3475 ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 করলে চলে আসবে 173.75। 3900টা ওই রকম করবো, 3900 বাই 2000 ইন্টু 100 195। 4410 ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 220.5। 4630 বাই 2000 2231.5। 5180 বাই 2000 ইন্টু 100 254%। দেখো এইভাবে প্রত্যেকটা আমরা বের করে নেব। কস্ট অফ গুডস সোল্ড সবার নিচে কত থাকবে 1490, আর যখন আমরা 2012-13 করবো ওপরে থাকবে 1750, 2013-14 করলে ওপরে থাকবে 2394, 2759 পরবর্তীরা, আবার 3240, 3690, 3880, 4225। এইভাবে আমরা গ্রস মার্জিন এবং ক্যাপিটাল এমপ্লয়েডটাও বের করে নেবো, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। দেখো আমরা লাস্ট যে অঙ্কটা করতে চলে এসেছি, ফাইন্ড দ্য সেলস অফ দ্য বেস ইয়ার। বেস ইয়ারের সেলস বের করতে হবে অ্যান্ড আদার মিসিং ডাটা। ওয়ার ইজ মিসিং ডাটা? এই কোয়েশ্চেন মার্কগুলো হচ্ছে, কোয়েশ্চেন মার্কগুলো সব হচ্ছে মিসিং ডাটা, যেখানে যেখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে। দেখো এখানে বেস ইয়ার কোনটা কিছু বলনি, তোমাকে বুঝে নিতে হবে। 10% সবসময় বেস ইয়ারের কত হয় 100। এখানে একটা 100 দেখতে পাচ্ছ, 2015 থেকে ক্রমশ বাড়তে শুরু করেছে, দুটো ইয়ার যে দেওয়া আছে। আমরা 2014 হচ্ছে তোমার বেস ইয়ার, ওর 10% কত 100। অঙ্কটা ওখান থেকেই শুরু হয়ে যাবে। দেখো আমরা কি করলাম, ইয়ার করেছি, ইয়ারগুলো সাজাচ্ছি 2014, 15, 16, 17, 18 এবং 19। এখানে আমরা কি করব, প্রথমে দেখো কোন ইয়ারটা দিয়ে দিয়েছে 2015টা দিয়ে দিয়েছে, বসিয়ে দেবো 1980। এবারে 1980 কতর ভ্যালু, 1980 হচ্ছে 110-এর ভ্যালু। কেন এমনটা, কারণ 110 হচ্ছে তোমার 2015 সালের 10%। আমরা 110-এর ভ্যালু 1980, আমরা 100 করবো। 1980 বাই 110 গুণ 100 করলে 1800 চলে আসবে। ঠিক আছে, পার্সেন্টেজ হলে 100 আগেই বসিয়ে দিতে হবে, কারণ ওটা তোমার রয়েছে বেস ইয়ার, তাই 10% সবসময় 100 হয়। এটা তো দুটো ডেটাই দিয়ে দিয়েছে। পরবর্তী ডেটাটা দেখো এখানে দিয়েছিল 130, অর্থাৎ 130টা আগে এখানে বসিয়ে দিয়েছি। আমরা 100-র ভ্যালু জানি, হ্যাঁ কি না? 100-র ভ্যালু কত, 100-র ভ্যালু হচ্ছে 1800। তাহলে আমরা 130-এর ভ্যালু বের করতে পারবো না? এই দেখো এই ফর্মুলা করবে, 1800 ভাগ 100 গুণ 130 করলে 2340 চলে আসবে।
পরবর্তীটা ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাকে পার্সেন্টেজ করতে হবে। ভ্যালু থেকে পার্সেন্টেজ কি করতে হয়, কারেন্ট ইয়ার ডেটাটা উপরে দেবে, বেস ইয়ারের ডেটাটা নিচে দেবে, ইন্টু 100 করবে। পরবর্তী 2018টা তাই, কারেন্ট ইয়ার ডেটা উপরে, বেস ইয়ার যেটা 1800 একদম 2014তে আছে, 2014 এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা নিচে হবে, পার্সেন্টেজ করে দেবো 174। লাস্টেরটাও তাই দেখো, তোমার এখানে 3798 দেওয়া ছিল, সেটাকে আমরা 3798 বা 1800 ইন্টু 100 করলে 211% চলে আসবে। দেখো এইমাত্র তোমাদের এই চ্যাপ্টারের ভিডিওটা কমপ্লিট হলো। আগামী আরো সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমি করছি, যতটা ম্যাক্সিমাম পসিবল তোমাদের আমি সাহায্য করছি। তোমরাও অবশ্যই পাশে থেকো। আমাদের ভিডিওগুলো থেকে যদি তোমরা ন্যূনতম উপকৃত হয়ে থাকো তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। এবং অবশ্যই করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এবং কোনো রকম কোনো অসুবিধে থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ওই ইউটিউবের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে, কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে। এবং এই পিডিএফটা যদি পেতে চাও, আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে।